অহংকারের একটা উদাহরণ কোরআন থেকে আমি দিব বলছি, দুই বন্ধুর গল্প, সরাসরি কোরআন থেকে, কোনো বানানো গল্প না। আল্লাহ কোরআনে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই ঘটনাটা বলছেন। সূরা কাহফ আমরা সবাই জানি 15 নম্বর পারা, 18 নম্বর সূরা, 17 নম্বর সূরা, 18 15 নম্বর পারা 18 নম্বর সূরাতে আল্লাহ তাআলা একটা ঘটনা বলছে, সেই ঘটনাটি আজকে উল্লেখ করব। এখানে আল্লাহ তাআলা দুই বন্ধু, অহংকারের বিষয়টা যেহেতু আসছে, একটা উদাহরণ দিয়েছে যে অহংকার আর বড়ত্ব, নিজের দাম নিজে দেখাইলে মানুষকে তুচ্ছ মনে করলে তার পরিণতি কি হয়, এরকম একটা উদাহরণ আল্লাহ কোরআনুল কারীমে দিয়েছে। রব্বুল আলামিন 15 নম্বর পারার 18 নম্বর সূরা, সূরা কাহফের মধ্যে বলতেছে 32 নম্বর আয়াত থেকে 44 নম্বর আয়াত, এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা একটা ঘটনা বলছে। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা জানায় যে ওয়াকুম মাসালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আনাবিন ওয়া হাফাফনাহুমা বিনাখলিন ওয়া জাআলনা বাইনাহুমা যারআ। তো সারসংক্ষেপে বলি, সংক্ষেপে সারমর্মটা বলি। দুইজন ব্যক্তি বন্ধু, পরস্পর বন্ধু, একজনের অনেক টাকা পয়সা, ধন বাড়ি গাড়ি, অনেক টাকার মালিক, আর একজন বন্ধু একেবারে গরিব। দুই বন্ধু একত্রিত হয়েছে, দোকানদার আমরা একত্রিত হই না, অনেক কথা বলি না, এরকম দুইজনে বসছে এক জায়গায়, বসে আলোচনা করতেছে। এক বন্ধু এক বন্ধুকে বলতেছে, যে বড় লোক সে বলতেছে, আমাকে আল্লাহ এই দিছে এই দিছে, আমি তোর থেকে অনেক বেশি দামি। এই কথা বলি শেষ না, সে আরো বলতেছে কি, তিনটা অপরাধ সে করছে। এক নম্বরে সে আল্লাহকে অস্বীকার করছে। সে বলতেছে যে আমার এই সম্পদ কখনো ধ্বংস হবে না, এত সম্পদ তাকে দিছে, দিন দিন আল্লাহ বাড়াইতেছে, কোনো রোগ ব্যাধি কিছু নাই, সন্তানও বেশি, সম্পদও বেশি, জনবলও বেশি, সব দিক দিয়ে খালি বাড়াইতেছে, সমাধানে মানুষ রোগ ব্যাধি হয় না, টাকা পয়সা খালি আল্লাহ দিতেছে। অনেক সময় আমাদের হিংসা হইতে না, আল্লাহর ইবাদত করি আমরা, কিন্তু আল্লাহ ভুল দেয়, কিন্তু ওই ব্যক্তিরে দেয় না, এরকম হয় না? সকল দিক থেকে, চতুর্থ দিক থেকে তার সাথে আয় হইতেছে আর কল্যাণ হইতেছে। সেবার তার কল্যাণ থেকে সে বলতেছে, আমার এই সম্পদ কখনো ধ্বংস হবে না, আমার এই সম্পদ কখনো ধ্বংস হবে না। আর আমি এটা মনে করি, যদিও আমার এই সম্পদ ধ্বংস হয়, আল্লাহর কাছে ফিরে গেলে আমি এর থেকেও ভালো কিছু আল্লাহ আমাকে দিবে, এর থেকে উত্তম। দুনিয়াতে আল্লাহ আমাকে ভালোবাসার দিকে দিছে, আখিরাতে আমাকে দিবে। আর আমি মনে করি কিয়ামত হবে। তিনটা অপরাধ সে করছে, তিনটা অপরাধ করার কারণে আল্লাহ তাআলা তার সকল সম্পদ ধ্বংস করে দিয়েছে। সে বসার যে জায়গাটা ছিল, ওই জায়গাটা ধ্বংস করে, তার কোনো সম্পদ ছিল না, একটা রাস্তা ফকির বানিয়ে দিয়েছে আল্লাহ মুহূর্তের মধ্যে। সেই ঘটনা আজকে বলবো। আল্লাহ তাআলা বলতেছে, হে নবী, আপনি বলুন, আপনি মানুষকে জানায় দেন, তাদেরকে জানায় দেন, বর্ণনা করেন, তাদের সামনে মাসালার রাজুলাইনি, দুই বন্ধুর ঘটনা, দুই ব্যক্তির ঘটনা। জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি, তাদের দুইজনের একজনকে আমি দুইটা বাগান দিছি। কয়টা বাগান? দুইটা বাগান। জবাব দিন, দুইটা বাগান। মিন আনাবিন, দুইটা বাগান ছিল আঙ্গুরের বাগান। কিসের বাগান? আঙ্গুরের বাগান। আল্লাহ তাআলা বলতেছে, ওয়া হাফাফনাহুমা বিনাখলিন, ওয়া হাফাফনাহুমা, এই আঙ্গুরের বাগানের চারদিকে বেষ্টিত ছিল, চারদিকে ঘেরাও ছিল, বিনাখলি, খেজুর গাছ দ্বারা। অনেক সুন্দর আঙ্গুরের বাগান, চতুর্দিকে খেজুরের গাছ দ্বারা বেষ্টিত, দেখতে অনেক সুন্দর দেখা যায়। আল্লাহ তাআলা বলতেছে, وَجَعَلْنَا بَيْنَهُمَا زَرْعًا وَجَعَلْنَا بَيْنَهُمَا زَرْعًا, দুইটা বাগান, মাঝখানে ফাঁকা জায়গা অনেক। এই ফাঁকা জায়গার মধ্যে আল্লাহ তাআলা প্রচুর ফসল দিয়ে দিয়েছে। পাশাপাশি দুইটা বাগান। কিসের বাগান? আঙ্গুরের বাগান। আঙ্গুরের বাগান বেষ্টিত কি দ্বারা? খেজুরের গাছ দ্বারা। এই দুইটার বাগানের মাঝখানের জায়গাটার মধ্যে কি আছে? অনেক ফসল, দানাদার ফসল আছে, অনেক চাল ডাল, আরো অনেক ইত্যাদি ইত্যাদি ফসল। এই ফসল কোন সময় কম হইতো না। আল্লাহ তাআলা বলতেছেন, কিলতাল জান্নাতাইনি আতাতু কুলাহা, এই জান্নাত, এই বাগানের মধ্যে, দুইটা বাগানের মধ্যে প্রচুর ফসল আদি হইতো। শুধু বছর বছর বাড়তোই আর বাড়তো, শুধু বাড়তো, দিন দিন
প্রচুর আঙ্গুর হইতো, প্রচুর খেজুর হইতো, প্রচুর মশলাদি বিভিন্ন ফসল হইতো, প্রচুর হইতো। ওয়ালাম তাযলিম মিনহু শাইআ, কোন সময় কোন কম হইতো না। এক বছর ফসল খারাপ হয়, এক বছর ফসল ভালো হয়, হয় কি এরকম? এক বছর আমাদের ফসল নষ্ট হয়ে যায়, আবার এক বছর ভালো হয়, কিন্তু তার ফসল কখনো কোনো নষ্ট, দিন দিন শুধু বাড়তেই থাকবে ফসল। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা, ওয়া ফাজ্জারনা, আমি বানিয়ে দিয়েছি খিলালাহুমা, উভয়ের মধ্যে নাহারা, নহর, প্রবাহিত নহর বানাইছি। এই বিশাল বড় বাগান, ছোট একটু বাগান না, বিশাল বড় বাগান। সেই বাগানের মধ্যে আল্লাহ নদীর ব্যবস্থা করেছে, নহরের ব্যবস্থা করেছে, পানির ব্যবস্থা করেছে, যেন গাছগুলো ভালো থাকে, সতেজ থাকে। এই গাছগুলো ওই নদী থেকে পানি টেনে নিয়ে যেন ওই পানি যেন গাছের গোড়ায় এসে দিতে পারে, তার ফসল যেন ভালো হয়, যেন আল্লাহ তাআলা অসংখ্য নহরের ব্যবস্থা করে দিয়েছে। মাঝে মাঝে কি নহর, নহর দিলে যেন ফসল ভালো হয়। পানি ছাড়া কি ফসল হবে? পানি ছাড়া ফসল হবে? কোন ফসল পানি ছাড়া হবে না। আল্লাহ তাআলা বলতেছে উভয়ের মাঝে আমি নহর দিয়ে দিছি। সে দিন দিন অনেক সম্পদের মালিক হয়েছে, অনেক টাকা পয়সার দ্বন্দ্বের আর কোনো অভাব নাই। فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا। শিক্ষণীয় বিষয়, সবাই মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ তাআলা বলতেছেন ফাকালা, ওই ধনী ব্যক্তি বলল লিসাহিবিহি, তার বন্ধুকে, তার সাথীকে, ওয়া হুয়া ইউহাওয়ারু, তারা যখন আলোচনা করতে লাগলো, যখন কথা বলতে লাগলো, একজনের সাথে একজনের দেখা হয়, দেখা হয় না, এক বন্ধুর সাথে এক বন্ধু মিলিত হয়ে একত্রিত হয়, তখন দুজনে মিলে যখন গল্প করতেছে, কথা বলতেছে, তখন যে বড় বড় বন্ধু যাকে আল্লাহ তাআলা এই সম্পদের মালিক বানাইছে, দুটা বাগান দিয়েছে, আঙ্গুরের বাগান, বাগানের চতুর্দিক দিয়ে আবার আল্লাহ তাআলা তাকে খেজুর গাছ দ্বারা বেষ্টিত করে দিয়েছে, অনেক সুন্দর বাগান। দুই বাগানের মাঝখানের জায়গাটা হইল আবার ফসলাদি ফলানোর জায়গা, আবার তার মাঝখানে আল্লাহ তাআলা নহরের ব্যবস্থা করে দিয়েছে। দিন দিন সে অনেক সম্পদের মালিক হয়েছে। সে এবার তার বন্ধুকে বলতেছে আনা আকসারু মিনকা মালা ওয়া আযযু নাফারা, হে বন্ধু তোর কি আছে দেখ, আল্লাহ আমাকে কত কি দিয়েছে, আমি তোর থেকে অনেক বেশি বেশি টাকার মালিক, মালা সম্পদের মালিক, ও আযযু নাফারা, এবং জনগণের দিক থেকে আমি অনেক শক্তিশালী। আমি হাতে তরি বানাইলে থানা, তরি বাজাইলে থানার পুলিশ আয়া বলবো। আসলে মানুষ অনেক দাম, তারপরে তোমাকে বলতে কি লাগবে, কত লোক দেখছি, খালি আমি একটা কল করুন ধরে ধরে লিয়ে দিব। এরকম পাওয়ারি মানুষ দেখে না, অনেকে পাওয়ার দেখে না, এরকম পাওয়ারি মানুষ সামনে নাই, মানে আছে না, অনেক আছে। দাপট কি, সন্তানের দাপট, টাকা পয়সার দাপট, ক্ষমতার দাপট, তার দাপটে থাকা যায় না। আমি এই দল করি, আমি অমুকের সাথে চলি, আমার বন্ধু অমুক, আমার বন্ধু, আমি ডাক দিলে 200 মানুষ হাজির, তোর তুই ডাক দিলে একজনও পাই যাইব না। যে টাকা মানুষকে টাকা দিতে পারবে, যে মানুষকে খাওয়াইতে পারবে, যার টাকা পয়সা বেশি, তার কথাই মানুষ বেশি শোনে। যে গরিব তার কথা মানুষ শুনতে, তখন এই অবস্থা ছিল, এখনো কি এই অবস্থা নাই? শ্যামপুরে এই অবস্থা নাই? আচ্ছা, আল্লাহ তাআলা বলতেছে, সে বলতেছে আমি তোর থেকে অনেক বেশি দামি। এবার ব্যক্তি বলতেছে ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসি, এবার তার সম্পদ দেখাইতে তার ওই বন্ধুকে নিয়ে গেছে, গিয়ে ওখানে জুলুম করছে। কি জুলুম করছে? সেবার বলতেছে সে বলতেছে মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, মা আযুন্নু, আমি কখনো মনে করি না, আমার কখনো মনে এটা আসে না, আন তাবিদা হাযিহি আবাদা, আমার এই সম্পদ আল্লাহ তাআলা কখনো ধ্বংস করবে, কখনো আমার এই সম্পদ ধ্বংস না দেয়। কত সুন্দর আঙ্গুরের গাছ, তেঁতুলের গাছ, কত সুন্দর ফসল আছে, দেখ দেখ, দেখে আমার তোর হৃদয় শীতল হইয়া যাবে, আমার হৃদয় শীতল হইয়া গেছে, দেখ কত ফসল আছে, সবুজ শ্যামল ফসলের গাড়া। সেবার বলতেছে আমি মনে করি করে কখনো ধ্বংস হবে না। ওয়া মা আযুন্নুস সাআতা কাইমা, আর এগুলা কখনো কিয়ামত হবে না, কিয়ামত হয়ে এগুলা ধ্বংস হবে না। নাউজুবিল্লাহ বলবেন না, সব বলেন নাউজুবিল্লাহ।
ওয়ালাই রুদিতু ইলা রাব্বি লাজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। যদি আল্লাহ তাআলার কাছে আমার হাজিরা দেওয়াই লাগে, মনে সন্দেহ রেখে বলতেছে কিয়ামত হবে না আমি বলি, আমার সম্পদ ধ্বংস হবে না আমি বলি, নাউজুবিল্লাহ, যদি হলো, যদি আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হলো, লাজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, এর থেকেও আরো অনেক সুন্দর প্রত্যাবর্তন স্থান আল্লাহ তাআলা আমার জন্য প্রস্তুত করে রাখবে, নাউজুবিল্লাহ। সে মনে করতেছে আল্লাহ আমাকে ভালোবাসে, ভালোবাসে দেখি যে টাকা পয়সা দিছে, তোরে বিপদ আপদ বালা মুসিবত টাকা পয়সা দিতে নাই, গরিব বানাইছে, তোরে ভালোবাসার দিকে বানাইছে। মানুষ কি ভালো না বোঝার কারণে আল্লাহ কি গরিব বানায় বলে? কাকে আল্লাহ তাআলা বড় লোক বানাইবে, কাকে গরিব বানাইবে, কাকে কালো বানাইবে, কাকে সাদা বানাইবে, কে কিরকম হইবে এটা জানেন কে? এটাই একটা পরীক্ষা। আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাদেরকে বানাইছে খলিফা, কাউকে বড় লোক, কাউকে ছোট লোক, কাউকে ফর্সা, কাউকে কালো, কাউকে লম্বা, কাউকে বেটে, কাউকে টাকা পয়সার মালিক বানাইছে, আবার কাউকে রাস্তার ভিখারি বানাইছে, কাউকে শরীর সুস্থ দিয়েছে, কাউকে আবার আকল ল্যাংড়া অন্ধ বিভিন্ন ভাবে প্রতিবন্ধী করিয়া দিয়েছে, কাউকে বিভিন্ন অসুখ দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছে। এটা হলো কি? আল্লাহ দেখবে কে ভালো আমল করে আল্লাহর কাছে ফিরে যায়, এটা আল্লাহ দেখবে। ওই ব্যক্তি অহংকার করছে, তখন তার বন্ধু, যে ভালো বন্ধু, ওই বন্ধু ছিল মুমিন, ঈমানদার, টাকা পয়সা নাই কিন্তু আল্লাহর ভয় ছিল। টাকা পয়সা বেশি দামি না আল্লাহর ভয় বেশি দামি? কোনটা বেশি দামি? আল্লাহর ভয় বেশি দামি। ওই বন্ধু বলতেছে ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাওিরুহু আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব। ক্বালা লাহু, মুমিন বন্ধু বলতেছে, লি সাহিবি, তার বন্ধুকে, বড়লোক বন্ধুকে, ওয়া হুয়া ইউহাওিরুহু, তখন তারা আলোচনা করতেছে, তখন এবার ছোট লোক বন্ধু গরিব বন্ধু বলতেছে, গরিব বন্ধু তাকে বলতেছে, দরিদ্র বন্ধু তাকে বলতেছে, হে বন্ধু, হে বন্ধু, তুমি কি ওই আল্লাহকে অস্বীকার করতেছো যে আল্লাহ তোমাকে মাটি থেকে সৃষ্টি করলো, তোমার বাবাকে বানাইলো মাটি থেকে, আমাদের আদি পিতাকে বানাইছে মাটি থেকে, তারপর আমাদেরকে বানাইছে তার সন্তানাদিকে আল্লাহ তাআলা বানাইছে নুতফা থেকে, বীর্য থেকে, তারপর তুমি সম্পূর্ণ একজন মানুষে পরিণত হইলা। আল্লাহ তাআলা এত সুন্দর করে তোমাকে বানাইলা, ওই আল্লাহকে তুমি বইলা গেলা টাকা পয়সা পায়া। এবার সে বলছে লাকিন্না, সে বলছে লাকিন্না, তুমি জানো না, আল্লাহু রাব্বি ওয়া লা উশরিকু বিরাব্বি আহাদা। টাকা পয়সা না থাকতে পারে, আমি দুনিয়ার জীবনে আরাম আয়েশ না করতে পারি, তোমার মতো দামি বাড়িতে না থাকতে পারি, দামি বিছানায় শুইতে না পারি, দামি জায়গায় না যাইতে পারি, দামি খাবার না যাইতে পারি, খাইতে না পারি, দামি পোশাক না পরতে পারি, তুমি জেনে রাখো আল্লাহ আমার রবকে, রব্বি তিনি আমার রব, আলা উশরিকু বিরাব্বি আহাদা। তুমি অহংকার করলো, আমি অহংকার করব না, আমি আল্লাহর সাথে কাউকে শিরক করি। হে শামপুরের মুসলমান মুমিনরা, যারা শুনতেছেন, অন্তরালের মা বোনেরা শুনে রাখেন, একটা আবদার আপনাদের কাছে, বিনীত আবদার, আপনারা যতই যা হোক ঈমান ছাইবেন না। কারণ ঈমান যদি শিরক যদি আপনি করেন, শিরক করে মারা গেলে আপনার জন্য জাহান্নাম, চিরকালই জাহান্নাম, আপনি জাহান্নাম থেকে আপনাকে কেউই বাঁচাইতে পারবে না। আর শিরক ছাড়া যদি ঈমান নিয়ে মরতে পারেন, শিরক মুক্ত ঈমান নিয়ে যদি মরতে পারেন, আপনার আমলে যদি ত্রুটি থাকে, আপনাকে আল্লাহ জান্নাত দিবে কোনো সন্দেহ নাই। এজন্য শিরক বর্জন করেন, শিরক কথা বর্জন করেন, শিরক কর্ম বর্জন করেন। ওই ব্যক্তি বলতেছে আমার রব আল্লাহ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করি না। ওয়ালা তাকুরান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার বন্ধুকে সেবা নসিহত করতেছে, বুঝাইতেছে, ওয়ালাউলা, কি হইল তোমার যদি এই কথা বলতা, এভাবে কথা না বললে, তোমাকে আল্লাহ অনেক টাকা পয়সার মালিক বানাইছে, অনেক সম্পদ দিছে, অনেক ক্ষমতা দিছে,
তুমি জনবলে অনেক শক্তিশালী, আমার থেকে তোমার সন্তানাদিও বেশি, সব দিক থেকে আল্লাহ তাআলা তোমাকে কল্যাণ দিছে। যদি এই কথা বলতা, ইযা খালতা জান্নাতাকা, যখন তুমি বাগানে প্রবেশ করছো, কুলতা, তুমি বলতা মাশাআল্লাহ, আল্লাহ যা চাইছেন তাই দিয়েছেন, এগুলা আমার যত ফসলাদি এগুলা দিবেন কে? লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই। এই দোয়াটা এমন একটা দামি দোয়া, যখন আপনারা ভালো ফসলাদি দেখবেন তখনই বলবেন কি মাশা। মানুষের মুখ, এই যে নজর, এই নজর হক, সত্য, এই যে নজর লাগে বাস্তব, এটা সত্য, হাদিস থেকে প্রমাণিত। এজন্য মানুষের ভালো কিছু দেখার সাথে সাথে কি বলবে, মনে করেন যে এইটা দেখে আপনার মনে তৃপ্তি পাইতেছে, ভালো লাগতেছে, তখনই নজর লাগবে। ছোট একটা শিশু দেখতেছেন অনেক ফুটফুটে চেহারা, অনেক সুন্দর, দেখে সাথে সাথে কি বলবেন মাশা আল্লাহ, সবাই এটা বলবে। আর যদি পারেন লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সাথে এটা যোগ করবেন মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোরআনের সরাসরি আয়াত। তুমি যদি বলতা যে আল্লাহ আমাকে বলে দিয়েছে, আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই, ইনতারানি আনা আকাল্লা মিনকা মালাউ ওয়া ওয়ালাদা, তুমি আমাকে মনে করো যে আমি তোমার থেকে টাকা পয়সায় কম, আমার স্বল্প টাকা পয়সা আছে, সামান্য টাকা পয়সা আছে, টাকা পয়সা নাই, একেবারে ভিখারি, দরিদ্র আমি, আর আমার সন্তানাদের কম, তুমি আমার থেকে অনেক দামি। কিন্তু এই কথা বললেই কি তোমার কল্যাণ হতো? ফায়সা, আমি আশা করি রব্বি, আমার রব, আইয়াতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা, তোমার থেকে উত্তম সম্পদ আমাকে দান করবে। তোমার কত সুন্দর বাগান, এর থেকেও বড় সুন্দর পাতলা জান্নাতে প্রস্তুত করে রাখছে। দুনিয়ার এই সামান্য বাগানের, জান্নাতের বাগানের সাথে কোনো তুলনা হয়? বলেন হয় তুলনা? কত সুন্দর এই জান্নাত। সে বলতেছে আমি আশা করি আল্লাহ দুনিয়ার জীবনে আমাকে দিতে পারে এর থেকে সুন্দর বাগান। وَيُرْسِلَ عَلَيْهَا حُسْبَانًا مِنَ السَّمَاءِ فَتُصْبِحَ صَعِيدًا زَلَقًا। আর আমি মনে হয় তুমি অহংকার করার কারণে আল্লাহ তাআলা আকাশ থেকে তোমার প্রতি বিপর্যয় নাযিল করবে, তোমার এগুলা সব ধ্বংস করিয়া দিবে। ফাতুসবিহ, হয়ে যাবে সাইদান জালাকা, উদ্ভিদ শূন্য মাটি, কোন উদ্ভিদ থাকবে না, তোমার এই আঙ্গুরের গাছ থাকবে না, খেজুরের গাছ থাকবে না, ফসলাদি থাকবে না, সব আল্লাহ তাআলা ধ্বংস করিয়া দিবে। অথবা আও ইউসবিহা মাউহা গাওরান ফালান তাসতাতিআ লাহু তালাবা, অথবা তোমার যে অসংখ্য ঝর্ণা আছে, নহর আছে, এই নহরের পানিগুলো আল্লাহ তাআলা শুকাইয়া দিবে, পানিগুলো একেবারে মাটির নিচে দিয়া দিবে। আল্লাহ তাআলা সূরা মুলক 29 নম্বর পারা 80 নম্বর সূরার সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা বলতেছে 30 নম্বর আয়াত, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। তোমরা একটু ভেবে দেখো, যদি আল্লাহ তাআলা দুনিয়ার যত পানি আছে, পানিগুলো যদি মাটির নিচে আল্লাহ তাআলা নিয়ে নেয়, তাহলে তুমি এই পানি দিয়ে আনবে, কে পানি ফিরে আনবে? যদি দেখো খালের পানি শুকিয়ে গেছে, সমুদ্রের পানি শুকিয়ে গেছে, নদীর পানি শুকিয়ে গেছে, টিউবওয়েলের পানি শুকিয়ে গেছে, তখন আর এই তোমরা মোটরে ইউজ করতে পারবা না, ট্যাপে ইউজ করতে। যদি আল্লাহ দেয় পানি একেবারে দুনিয়া একেবারে মাটির অনেক নিচে, হাজার হাজার ফুট নিচে যদি আল্লাহ দিয়া দেয়, তোমরা কয় ফুট আর গর্ত করবা, কয় হাজার ফুট গর্ত করবা? যদি আল্লাহ একেবারে মাটির তলদেশে পাঠিয়ে দেয় পানি, কে আনবে পানি? এখনই বিপর্যয় শুরু হয়ে গেছে, সাথে সাথে কথা বলছে ওই রাত্রে বিপর্যয় শুরু, ওই রাত্রে বিপর্যয় শুরু। আল্লাহ তাআলা বলতেছে সে অহংকার করে কিন্তু ফিরে আসে নাই, এই কথা বুঝাইছে। কোন মানুষ যদি পাপ করে, তাকে বুঝানোর পরে যদি সে ফিরে না আসে, তাহলে আল্লাহ তাআলা গজব দেয় তার প্রতি। কি দেয়? গজব দেয়। অতীতে এরকমই হইতো, কিন্তু আমাদের প্রতি আল্লাহ রাসূল আমাদের জন্য দোয়া করে গেছে, এই জন্য মানুষকে বুঝানোর পরও যদি মানুষ ফিরে না আসে, সাথে সাথে আল্লাহ গজবটা দেয় না, শুধু রাসূলের কারণে, রাসূলের দোয়ার বদলতে। অতীতে যত নবী রাসূল দাওয়াত প্রত্যাখ্যান করলে, বুঝার পরও তাদের প্রতি অতি শীঘ্রই আল্লাহ গজব দিত। ওই ব্যক্তির প্রতি গজব নির্ধারিত হয়ে গেছে। وَأُحِيطَ بِثَمَرِهِ فَأَصْبَحَ يُقَلِّبُ كَفَّيْهِ عَلَى مَا أَنفَقَ فِيهَا وَهِيَ خَاوِيَةٌ عَلَى عُرُوشِهَا
বিপর্যয় শুরু হলো, বিসামারি তার যত ফসল আছে সকল ফসল ধ্বংস হইতে লাগলো। ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি, সে এবার তার হাত মুছাইতেছে। বিপদ দেখতেছে আর কি করতেছে? আমরা বিপদের মধ্যে দেখুন অনেক সময় যদি জিদে নষ্ট হয়ে যায় সবকিছু, এখন গেরি হাত অনেক সময় হাত কিনমির করি, দাঁত হাতিয়া করি। সে এবার আল্লাহ তাআলা বলেন ইউকাল্লিবু, সে মুছাইতেছে কাফাইহি, তার হাতটায়, তার হাতটা সে মুছাইতেছে। আলামান ফাকাফিহা ওয়া হিয়া খাওয়াতুন আলা উরুশিহা, সে এই দিন ফসলাদের ক্ষেত্রে সে তার বাগানের ভিতরে যত টাকা ব্যয় করছে সব নষ্ট, সকল ঘর বাড়ি যা আছে সবই নষ্ট, যত সম্পদ ছিল সকল সম্পদ আল্লাহ তাআলা কি করতেছে? নষ্ট করে দিয়েছে। চোখের সামনে সে দেখতেছে, সে ভাই দেখে বলতেছে হায় আফসোস, ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম মুশরিক বিরাব্বি আহাদা, হায় যদি আমি রবের সাথে কাউকে শরীক না করতাম। তখন আফসোস করিয়া লাভ হবে? বিপদ আয়া পড়ছে, এখন আল্লাহর গজব হইতেছে, তখন আফসোস করিয়া লাভ হবে না। আল্লাহ বলতেছে ওয়ালাম তাকুল্লাহু ফিয়াতুন, কে এরকম আছে, কে এরকম আছে, কোন দল এরকম আছে, ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, যে এমন যখন পরিস্থিতি আইসা পড়বে কোন দল আছে তাকে সাহায্য করবে। যখন আল্লাহর গজব আসবে তখন আর কেউ সাহায্য করতে পারবে না। ওয়ামা কানা মুনতাসিরা, সাহায্য করবে একমাত্র আল্লাহ তাআলা, কোন দল তাকে সাহায্য করতে পারবে না। হুনালিকা ওয়ালায়াতু লিল্লাহিল হক, এরকম পরিস্থিতিতে পরিচিত কর্তৃত্ব থাকে কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ বলেছে আম্মান আযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রাহমানিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। রব্বুল আলামিন সূরা মুলকের 20 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলতেছে 29 নম্বর পারার মধ্যে, তো যখন তোমাদের প্রতি বিপদ আসবে তখন কোন সৈন্য দল তোমাদেরকে সাহায্য করবে? হায় কাফেররা দোকানের মধ্যে আছে। আল্লাহ পরের আয়াতে বলতেছে আম্মান হাযাল্লাযী হুয়া ইরযুকুকুম মিন আমসাকা রিজকা বাল্লাতু ফি উতুবিহি ওয়া কুফুর। আল্লাহ বলে রিজিক যদি আল্লাহ বন্ধ করিয়া দেয় তাহলে রিজিক আইনা দিবে কে? এরকম কে আছে? পারবে? রিজিক দিয়ে আল্লাহ বন্ধ করে দেয়, সকল কিছু ধ্বংস করে দেয়, কেউই পারবে না আমাদেরকে বাঁচাইতে। তা দেখেন, অহংকার করেন না, অহংকার পতনের মূল। নিজেকে সব থেকে ছোট মনে করেন, আমি এই সম্পর্কের মধ্যে সবচেয়ে তুচ্ছ। আর এই দোয়াটা বেশি বেশি করেন, আল্লাহুম্মা আইনি সগীরা ওয়া আইনুন নাসি কাবীরা, দোয়াটা মুখস্থ করেন। যদি না পারেন মনে মনে এটা ভাবেন যে আল্লাহ আমার চোখে তুমি আমাকে ছোট বানাও, মানুষের চোখে আমাকে বড়। আপনি যদি ভালো কাজ করেন সমাজে, নিজেকে যদি ছোট মনে করেন, বড়তা নম্রতা সহকারে যদি চলাফেরা করেন, মানুষের সাথে ভালোভাবে করেন, আপনার মর্যাদা আল্লাহ তাআলা দুনিয়া তো বাড়ায় দিবে, আখিরাতেও। অহংকার করে কখনো মর্যাদা পাওয়া যায় না, টাকা তৈরি করে কখনো মর্যাদা পাওয়া যায় না। যদিও সাময়িক সময়ের জন্য ক্ষমতা পাওয়া যায়, মানুষের সামনাসামনি হাসি মুখ আর ভালোবাসা পাওয়া যায়, কিন্তু পিছনে পিছনে মানুষ গালাগালি করবে। যত ক্ষমতাধর ব্যক্তি বর্তমানে এই বিশ্বে আছে, বর্তমানে প্রায় ক্ষমতাধর ব্যক্তিকে আল্লাহ মানুষরা অভিশাপ দেয়, গালাগালি করে পিছনে। খোঁজ নিয়ে দেখেন।